ইটের বাট্টাত ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া কম হইলে যেমন আবার ফুরাই দেয়, বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায়, ইট বানাইতে যেমন ফরমা লাগে, মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে। ঠিক কিনা? তাইলে বিধান মানব আমরা কার? কথা কন কার? আর তরিকা মানবো কার? নবীজির। এ তো মাশাআল্লাহ। তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন যাব যদি ফির সাহেবের নবীর তরিকাত না। ঠিক কিনা কর? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালির আমি গুষ্টি মারি। ঠিক কিনা কর? তোমার ফিরালির আমি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিনা কর? থাবড়াইয়া যদি ইট বানান দেওয়া যাইতো তাহলে তার ফরমার কাম লাগলো না। এত সোজা না তো। আপনি সোহাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাবড়াইয়াকে ইট বানাই দিতেন পারেন, এরপর আপনার লোকে ফরে কত হইব? আপনি দেখবেন এগুলতে বাইরে গেলে এগুলতে কোনো চিঠি এগুলতে কোনো চিঠি এগুলো ঠিক নিও কত না ঠিক নেই। ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়ে গেছে গা, ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়ে গেছে গা, কোনো চুই গেছে গা। আর আপনি থাবড়াইয়া ইট বানিয়ে নেবেন। নবীজির তরিকার ভিতরে থাইকা নি লাইনও থাকতেন পারেন, দেখেন না। ঠিক কিনা কর? আর লাইনেরতে বাড়িয়া গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন গা, বেড়া হতো, বেড়া হতো। এত সোজা, এত সোজা। এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি? আপনার দেশে সব উল্টা। এই দেখবেন দানায় ভরা, দানা এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই। এটারে নাম দিছে বেদানা। দানা বিলে না। বেদানা মানে কি? দানা নাই। বেমানি নাই, দানা মানি দানা। দানা তো বুঝছো না কেন? দানা দানা যেমন সাইয়া রয়েছেন, মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ। বেদানা নাম দিছে কি? দানা আছে নাকি নাই? মা কথা কেনা? দানা কি কম না বেশি? এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড়া। আনারসের ভিতরে তো দানাই নাই। কেন মা আছে? তো এলে আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া। আর এটা সাম্বার তলেতে দানা শুরু, মাঝ পর্যন্ত হুদা দানা। এটার নাম দিছে বেদানা। রসের লাইকা খাওয়ন যা না, নিচে যে বাসন ধরে লবণ লাগে, এটার নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। দানার লগে দেহা না, হুদা দানা নাম দিছে বেদানা, আর রসে বড়া নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা, সব উল্টা। হে আনারসে ভাইয়া বইছে, ভাইয়া বইছে আনারসে, ভাইয়া বইছে বেদানায়। কপাল খারাপ আমরা, কপাল খারাপ। ও আপনি জীবনে ভুলে গরুরে ছাগল করলে, ছাগলরে গরু করলেন, বেড়ারে বেড়ি করলে, বেড়িরে বেড়া করলেন, কিন্তু সুন্নতের দেহা নাই। আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেহা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যখন বান্দারা চায়, তখন আল্লাহ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, নবীজিকে নবী বলে মেনে নিতে চায়, দিনকে দিন হিসেবে মেনে, ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা, বহু বচন, যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে, সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা ওয়াদা করেন, করেন নাকি করেন না? এটা নিজেই বলেছেন
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে হবে তার কাছে। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি ডাকো, আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজির না আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা, কিন্তু আমরা চাইতেও জানি না। এমন বোকা আমরা চাইতেও জানি না। আমরা গিয়ে মাজারে চাই, পীরের কাছে চাই, তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই। চাওয়া দরকার কোন জায়গায়? জায়গাও ছিলেন। আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে? আপনি যদি আবাল গরুর কাছে গিয়ে দুধ চান, তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যাবেন এটাও লাঠি দিয়ে ফালাই দেওয়ানোর সম্ভব। আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কথা কন, কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাইলে শুধু দেব তা না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি করে। আপনি চাইছেন 1 টাকা, দিয়ে দেবে 10 টাকা। আর দুনিয়ার সবার জবাবদিহিতা আছে। ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে, আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে। এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রথাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো, এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক কিনা? দেখছেন কি সুন্দর পৃথিবী? দেখছেন যেই মানুষটা যায়, যেই মানুষটা ভয় দেখাইতো, থানায় গেলে পিটাইতো, ভয় দেখাইতো, এমন শক্ত শক্ত কথা বলছে, হয় যে যদি মাটির নিচেও লুকাই থাকে ওইখান থেকে নাকি লোক খুঁজা বের করে নিয়ে আসবে। তো উনি সেই লোকটা এত শক্ত কথা কইছে, এই লোকটারই এখন খুঁজা পাওয়া যাইতেছে না। আজব কারবার দেখছেন? তাইলে আমাদের দেশেও এইটাই হচ্ছে সমস্যা। আমাদের কথা সুন্দর, কাজ সুন্দর না। ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, কয়দিন তার লোকে চললে বোঝা যাবে মানুষটা কুদ্দুর সুন্দর। ঠিক কিনা কর? গ্রাম দেশে মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইল্লা খেত চইলে মানুষ চিনন যা, আর ঠেহা হাওলাদ দিলে বুঝন যে আমরা কুদ্দুর বালা মানুষ। ঠিক কিনা কর? আপনি যদি টেহা হাওলাদ দিতে পারবেন বুঝবেন যে কি বালা মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কমন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যে এই মার খালু, আল্লাহ এটা জানে, এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মানি না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি বলবা তুমি ইমানদার, আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেব, এত সোজা। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কলমার ভিতরে 2টা অংশ। আমরা যেই কলমা পড়ে মুসলমান হইছি, এর ভিতরে অংশ কয়টা? একটা হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। প্রথম অংশ হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। মানে কি? মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা,
আগে ফাতিলাটারে পরিষ্কার করে লইব, নাইলে যত দামি রসগোল্লা হোক এটা কিন্তু রাবের টোহার ভিতরে লইলে খাওয়ান যেত। ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন, রাব। এই ফলাফাইনে শুনছেন তো না, রাব তো মুরব্বীরা চিনছেন কেন? ওরা চিনছে, তারা মা হাদিয়া কত খাইছে। রাব রাব যেটা দিয়ে তামাক দিয়ে আগে উক্কা খাইতো, এই রাবের টোহার ভিতরে যদি রসগোল্লা লয় খাওয়ান যাবনি। আপনি কি কথা কইবেন মোবাইলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিতাইতে আছে কথা কনের লেগে। নাউজুবিল্লাহ কর যাক, এবার এটা লাড়া দিছে, ভালো হয়েছে। কেউ আর চিন্তাও করেন না, কথা কন আমিন কন। আহা জুড়ে কন। যেই কথাটা কইতাম ইসলাম, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি? মা কথা কয় না, খাওয়ান যায়নি। মাগ না দিলে, মাগ না দিতে আছে একবার আজ বাজারও যে ও আমি তো মিষ্টি দোকান দিলাম, তোমরা তো আমার গুরুত্ব বুঝলা না, কেউ কিনা খাইতেছ না। চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা এই ফিরি খাওয়াই দেই, পরে বিছেরে বিছেরে কিনা খাইবা। এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে, আরেকবার রাত কিন্তু বাজারও গেছে, গিয়া সে চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা তো আর কিনা খাওয়ানোর কপাল নাই, গৃহস্থী কইরা খাই, রিক্সা চালাই খাই, রসগোল্লা ভাত খাইতাম পাই না, রসগোল্লা খাম কমলা। এই চিন্তা কইরা এবার গিয়া লাইনও ফেরিস তো সকলরে যায়, কেউ আতো লইয়া খাইয়ালায়, কেউ পলিথিন লইয়া গেছে। এবার রেজি গেছে কিতা এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে, এবার রাবের টোহা দিস কদেন এইটাতে দিয়ালাম। তাও রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেমনি? আও মাগ না যখন খাইতাম খান, তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগ না লইলেও যেমন খাওয়ন যায় না, ঠিক কিনা কন? তাহলে ফাতিলটা যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না, আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন, এই অন্তরে ইমান জায়গা হয় না, ঠিক কিনা? ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে লা ইলাহা, আমি বলেছি কি লা ইলাহা, কি বলেছি? সবাই বলেন কি বলছি আমরা? মানে কি? মানে হচ্ছে লা ইলাহা নাই, কি নাই? কয় কিচ্ছু না। বিধানদাতা নাই, আইনদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, রহমত দৌন্যা নাই, বরকত দৌন্যা নাই, জিফুদ দৌন্যা নাই, না জমিনে ফসল দৌন্যা নাই, বৃষ্টি দৌন্যা নাই, রোদ দৌন্যা নাই, নাই বলতে কিচ্ছু না। কথা কি বুঝতে পারছেন? কথা বলে কথা বুঝতে পারছেন? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয় তো কি আছে? কয় ইল্লাল্লাহ, আছে মাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হয়েছেন, আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হয়েছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ, আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ, আমারে বউ যিনি দিছেন তিনিও আল্লাহ, বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ, আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি যা কিছু দেখি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলমার একটা অংশের দুইটা ভাগ। এরপর হইল মুহাম্মাদুর রাসূল। মানে কি? তাইলে বিধান, নিয়ম কানুন, আইন কানুন সব ক্ষমতা আল্লাহ। আর এই যে আইন দি মানবো, এটি মানবো কেমনে? আমারে কইছে নামাজ পড়ো, সাল্লু, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা নামাজ পড়তে কইছে, ও নামাজ পড়ুন কেমনে? যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুনলাম আয়াত বিলে নাজিল হইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না, জীবনে পড়ছিও না, এটা জিনিসটা কি? নবীজি কয় মাশাআল্লাহ, একবারে জায়গা মতো আসছো। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঠিক জায়গাতে আইছো। সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় আল্লাহ কয় আপনিও কর, কেমনে ফরন এটার লাগিয়ে তো আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনিও কোন ফরো, আল্লাহ কোন ফরো।
তাহলে ফরান কেমনে কয় কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বা ওইভাবে। এখন তোমরা লাইন ধরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াইছ কহ, কামনামুখী হইছ কহ, এবার কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়ব, তোমরা সাইয়া থাকবা, এক নজরে সাইয়া থাকবা। আমি বিসমিল্লাহ কইয়া যখন শুরু করা তখন আত্রা কই পর্যন্ত উড়াই, আত্রা উড়ানোর সময় কিতা কই, এরপরে বান্দি কহনো, এরপরে ফইলা কিতা পড়ি, এরপরে কিতা বেহ হইয়া কিতা পড়ি, এরপরে আবার সূর্য হইনি, সূর্য হইয়া আবার সেজদাত গিয়া কিতা পড়ি, এই সেজদাতে দাঁড়াই আবার কি পড়ি, এরপরে আবার কয় যেমনে যাই, এটি সব তোমরা দেখো। দেখছো? কয় জি। কয়টা কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমারে যেমনে দেখছো ঠিক এমনে পড়ো, এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ আপনারা বুদ্ধিমান লোক, এখন বললেন বেহতেরা মানুষ আর বাংলাদেশও নাই। এখন আপনারা কন এই বিধান দিছে, নামাজের হুকুম করছে কে? এই ছেলেটারে বসাইছেন তো, ছেলে না বেড়া বল, ছেলেও না বেড়াও না বইতে হয়। এই তাইলে নামাজের হুকুম করছে কে? আবার জুড়ে কন, কে হুকুম করছে? নামাজ দিছে কারা? আর নামাজ পড়ন লাগবো কেমনে এটা শিখাইছে কারা? নবীজি। এটা কে শিখাইছে? নবীজি। তাইলে হুকুমদাতা হইল আল্লাহ, বিধানদাতা হইল আল্লাহ। আর এই বিধান পালন করব কেমনে? উসওয়াতুন হাসানা, মডেল, আইডল, আইকন, তিনি হলেন নমুনা। উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হইলেন নমুনা। ইটের বাট্টাত ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া, কম হইলে যেমন আবার ফুরাই দেয়, বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায়, ইট বানাইতে যেমন ফরমা লাগে, মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে। ঠিক কিনা? তাইলে বিধান মানব আল্লাহ কার? কথা কন, কার? আর তরিকা মানবো কার? নবীজি। এই তো মাশাআল্লাহ। তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন যাবো যদি ফির সাহেবের নবীর তরিকাত না। ঠিক কিরকম? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালির আমি গুষ্টি মারি। ঠিক কিনা কও? তোমার ফিরালির আমি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিনা কও? থাপড়াইয়া যদি ইট বানান দেওয়া যাইতো তাহলে তার ফরমার কাম লাগলো না। এত সোজা না তো। আপনি সোহাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাপড়াইয়া একটা ইট বানাই দিতেন পারে, এরপর আপনার লোকে ফরে কত হইব? আপনি দেখবেন এগুলটা বাইরে গেলে এগুলো কোনো চিঠি, এগুলো কোনো চিঠি, এগুলো ঠিক নিও কত না, ঠিক নেই? ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়ে গেছে, ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়ে গেছে, কোনো চুইয়া জিজ্ঞা। আর আপনি থাপড়াই ইট বানিয়ে নেবেন। নবীজির তরিকার ভিতরে থাইকা নি লাইনও থাকতেন পারেন, দেখেন না। ঠিক কিনা কর? আর লাইনের তে বাড়িয়া গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন গা, বেড়া হতো, বেড়া হতো। এত সোজা, এত সোজা। এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি? আপনার দেশে সব উল্টা। এই দেখবেন দানায় ভরা, দানা এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই। এটারে নাম দিছে বেদানা। দানা বিলে না, বেদানা মানে কি? দানা নাই। বেমানি নাই, দানা মানি দানা। দানা তো বুঝছো না কেন? দানা দানা যেমন সাইয়া রয়েছেন, মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ। বেদানা নাম দিছে কি? দানা আছে নাকি নাই? মা কথা কেনা, দানা কি কম না বেশি? এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড়া, আনারসের ভিতরে তো দানাই নাই। কেন মা আছে? তো এই আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া, আর এটা সাম্বার তলেতে দানা শুরু, মাঝ পর্যন্ত হুদা দানা। এটার নাম দিছে বেদানা। রসের লাইকা খাওয়ন যা না, নিচে দিয়ে বাসন ধরে লবণ লাগে, এটার নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। ঠিক কিনা কম? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। দানার লগে দেহা না, হুদা দানা নাম দিছে বেদানা, আর রসে বড়া নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা, সব উল্টা। হে আনারসে ভাইয়া বইছে, ভাইয়া বইছে আনারসে
পাইয়া বসে বেদা নাই, কপাল খারাপ আপনার, কপাল খারাপ। ও আপনি জীবনে ভুলে গরু রে ছাগল কর না, ছাগল রে গরু কর না, বেড়া রে বেডি কর না, বেডি রে বেড়া কর না, কিন্তু সুন্নতের দেহা নাই। আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেহা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আর যারা সুন্নতের, মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে। বিধান দিছে কে? আবার কোন বিধান দিছে কে? তরিকা কার? নবীজি। তরিকা কার? তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার আর কেউ নাই, তিনি একমাত্র বিধানদাতা। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হলো আইডল, নবী হলো আইকন। কেমনে কথা কইবেন, কেমনে খাইবেন, বউয়ের লগে কি ব্যবহার করবেন, দোকানদারের লগে কেমনে চলবেন, ফুতের লগে কি ব্যবহার করবেন, জিয়ের লগে কি ব্যবহার করবেন, জিয়ের জামাইর লগে কি ব্যবহার করবেন, নাইনাতপুরের লগে কি ব্যবহার করবেন, সব নবীজি শিখাই দিয়া গেছে। আপনার নানা হইছে, আপনার নবীজি হাসান হুসাইনের লগে কি ব্যবহার করছে, এটা কুদুর ফইরালন, এরপরে নানা হইয়া তৈলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন। ঠিক কিনা কন? আপনি বাপ হইছেন, আমার নবীজি ফাতেমার লগে কি ব্যবহার করছে, কেমনে চলছে, কেমনে আদর যত্ন করছে, আপনি ওকুদুরে দি ফইরালন, আপনি হবেন সেরা বাপ। আপনি জিয়ে চিল্লাইয়ে কইব, দুনিয়ায় কত বাপ দেখছি রে, আমার বাহের মতো বাপ নাই। ঠিক কিনা কন? ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন, আপনি যদি টেহা হাওলাত নিয়া, নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, আহা এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে, কথা কয় না কাটতে, সবাই কথা কইেন, কাটতে টেহা হাওলাত নিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দেওয়ার, বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কয় না তো, কারে কয়? কথা না, কারে কয়? নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না, আর তুমি ভালোই বা করতে নাই দিদিয়া, তোমরা বংশের তারও দইকার পারে, তোমরা তারা কি টেহা হাওলাত নিয়ে জীবনে টাইম মতো টেহা ফেরত দিছে, ফোদাইয়া মোদাইয়া লালে লাল করে আলাইতে আস লগে দিয়া বেড়া দেখতে, বেড়া উমরে বইয়া রইছে। কি বেড়াটা হস না ডাট? বা কথা কেনা হস না ডাট? ধমক দেওয়ার লাগছে না, চাইলে তো হেতো অর্ধেক নাই, হয়তো তোমারে ডাক দেখ কয় ইয়া রাসূলুল্লাহ, তো আসলে বেড়াই চিনছে না, তেল পানি হমান মনে করে। তাই আমার সামনে আপনার এমনি গালাগালি করে খিচালি দামি করা, নবীজি কো ব তোমারে তারে মারার অধিকার নাই, পাওনাদারে দেনাদারে দুই কথা হনাইতে পারে। আমার প্রতি যদি এত মহব্বত থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে, তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত। ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইবই। দেখছেন নি কথার ওজন, দেখছেন নি কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা খুঁজলে আপনি কি তা কন, আপনি হলে বেগে গেছি গা, বেড়াই চিনছ তো, তুই বেশি ইয়ে গেছি, টেহা লইছ, হকিন্দির ফুট কটা টেহা লই, সেটাতে বাজারও বেশি বেজ্জুতি করে। আপনার টেহা হাওলাত দিচ্ছে, টেহা দিয়ে হেতারে হকিন্দির ফুট কোনে টেহা কি আপনি টেহা দেন না, হাতে বিলে হকিন্দির ফুট, হেতারে গালাগালি করতেছেন, মারতেন ধরছেন, আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তাদের ফাতা ফাতা করে খুব দিয়ে দিচ্ছেন, এটা কি আপনি কারবার করছেন? এটা তে যেহেতু টেহা ফান্ডাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইল টাকাটা দিয়ে দেওয়া, এটা শিখাই দিছে নবীজি। সুবহানাল্লাহ করেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য
আইডল করে নমুনা বানাইয়া আদর্শ বানাইয়া নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১,৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? তো বিজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন, কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে। পরীক্ষা নেওয়ার পরে সবগুলো পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কয় জি আল্লাহ, কয় তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো তো একটা সার্টিফিকেট দেয়, আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কন, সবাই কন, কি হয়? এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হলে কইসান না হলো, এই মঞ্চে যারা আছে তারাও কইসান, তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়েন। আব্বা ডাকলে তো লাভ, লাভ ছাড়া লস নাই, যে ওয়ারির সূত্রে কিছু জায়গা জমিও পাইতেন পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়া পারেন বলা, আজাগাত কুজাগাত গিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুরিয়া। আর আসল আব্বারে আব্বারে আপনার 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না, 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা, আদি পিতা আদম। 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রুহানি পিতা। আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার তার, যার যার আব্বা। তো কয়জন হয়েছে? 4 জন। না কথা কয় না দেখি, কয়জন হয়েছে? 4 জন। আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে? না শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম। শ্বশুরে যা পড়ায় ফার্ম দেওয়ানের লিগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিচ্ছে সেই আব্বা। এরপরে যে আমাদের সবাই যে আব্বারা, এটি ফাও আব্বা। এই আব্বা ভাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি, কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাইও আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? বা কথা কেনা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপে সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাস ধরলে তে হাসি শুরু করে।
ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম না? ইব্রাহিম আলাইহিস সালাম। না আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা তো জুড়ে পায়াম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামতে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টার নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়ান লাগতে পারে, এটা বুঝে ধরেনি। আমার কথা কোনো তো বুঝে ধরেনিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে ভালা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি। আমার কথা কোনো আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ, কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিখালাম। শিখালে আমরার জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বাই যেমন পাস করছে আমরা হেমনে পাস করলাম। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বাই কোন জায়গাটা কেমনে খালটা কেমনে পার হইছে, আন্দাজেই তো কেমনে গেছে, মানুষে বেড দিয়ে রাখছে, হ্যাঁ অফিসার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে রয়েছিল, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বার কি সবজি আমরা হুন্না লাইলে। তো আমরাও যখন এই বিপদ পড়ম, সামনে খাল পড়বো, আব্বাই কেমনে পার হইছে আমরা হেমনে পার হইছে গা, আন্দাজেই তো আব্বাই কেমনে আসছে আমরাও এমনি আড়াম, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে, এইটা আমরাও শিখালাম। পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরাও বাচ্চাইছি গা। ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছি, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলো পরীক্ষা আছে, সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে নাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? কথা না ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল ধরে জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হলে 2টা ফিটা দিলে দিছে, মলম টলম লাগাইয়া ভালো করে লাগবেন। আন্তাজাত 4-এর দিনে তো 4 হয়ে যাবো, কেন গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো, এই দিকটা বাসন যাইব, কিন্তু ফুতের যে জব করে লাইতো চায়, এটা কিতা করো? এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাইটেন না, মুহে কথা কইয়ার। এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরার যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে, এমনি এমনি করে না, তার ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে। শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে। ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তারা হুঁশতা হয় না, দুনিয়ার পরীক্ষায় নে আমরা তারা হুঁশতা হয় না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়া বইয়া কাঁপতে আস। কিতা করে? আমার কথা করে কিতা করে? কাফাকাফি বুঝেন না? কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লোকে নিচিতে হইলো ফাঁকা, উপরে হইলো কাঠের টুল। অন কাফের লোকে টুলটা যখন ফাঁকার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও। আমার কথা করে আওয়াজ হয়নি। অন্তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠরি আওয়াজ হই না,
হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরও বাড়ছে এরকম ঠোঁটরি করতে আছে স্যারের গায়ে তুমি এরকম করতেছো কাফো কেন স্যার কাফি না স্যার গাড়ির কাফো না তোমার হাওয়া শুনে আমি হাত যাইছি কাফো না কি কয় জি না স্যার কাফি না স্যার এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বসছে যেহেতু তলেরটা লড়ে এই সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে অহন দুনুটা কাফে তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে সারু গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি কয় স্যার কাফি না তো স্যার কয় তোমার তলেরটা উঠে একটা দুনুটা কাফে তুমি কো কাফো না কয় জি না স্যার কাফি না আরে কয় কি তাতে কাফে না কয় স্যার কাফা ওখানে তো কাফার কিচ্ছুই দেখছেন না তো কয় কাফা শুরু হইব কমালা কয় প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয় এই মাত্র রিহার্সাল চলতে আছে টেবিলে কাফা হলো শুরু করছে না কতক্ষণ পরে কাফা শুরু হইব ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন নমরুদ যখন খোদাই দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা ইব্রাহিম যখন এই ঘোষণা দিল নমরুদ যখন এই ঘোষণা দিল দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজী ফাড়া ঈদগাহ ময়দান হয় না হইলে স্টেডিয়াম হয়